الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى القرآن وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله لا يغير بقوم حتى يغيروا ما بأنفسهم القرآن আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হিফজ ধরার অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন। যখন নামাজ বাদ বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতুল লিল আলামিন সেই মহামানবের প্রতি আমরা সকলে সংক্ষেপে দুরূদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটা আয়াত পাঠ করেছি সূরা নাজমের ৩৯ নম্বর আয়াত এবং ১২ নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ওইটাই পায় যা সে চায়। এই আয়াত নিয়ে গবেষণা করে একটা খ্রিস্টান একজন দার্শনিক সে একটা বই লিখেছে যে তুমিও জিতবে। বইটার নাম হচ্ছে তুমিও জিতবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্ণতা দিয়ে আরেকটা আয়াত ১২ নম্বর পারার ভিতরে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির কখনো কল্যাণ করেন না ওই কওমের যত সময় না তারা নিজেরা পরিবর্তন না হয়। তাই এই আয়াত দুইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা আমাদের দিচ্ছেন যে আমরা যেটা আমাদের থাকবে, আমাদের আগ্রহ থাকবে, যে অনুযায়ী আমাদের নিয়াত থাকবে, সে অনুযায়ী আমরা কিন্তু সেই কাজে আমরা সাকসেস বা অগ্রসর আমরা হতে পারবো। আমাদের অনেক অভিভাবক বৃন্দ এখানে এসেছেন, অনেকেরই কিন্তু খুবই ইচ্ছা আমার সন্তান হাফেজ হবে, কিন্তু সন্তানের সেভাবে ইচ্ছা নাই। তাহলে যদি এই ইচ্ছা না থাকে কিন্তু সে সাফল্য কিন্তু অর্জন করতে পারবে না। জন্য যেটা চাওয়া হবে আল্লাহর কাছে, যেটা চাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সেইটা কিন্তু দিবেন। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ওইটাই পাবে যা সে চাইবে আল্লাহর কাছে। এজন্য আমাদেরকে চাইতে জানতে হবে এবং নিয়তটাও এরকম থাকা লাগবে। আমাদের নিজেদের যে পরিশ্রম, নিজেদের কষ্ট, এগুলো আমাদের করা লাগবে। অনেকে আমরা মনে করি যে আমাদের বাচ্চাদেরকে হয়তো হেফজখানায় ভর্তি করাই দিলে আমাদের দায়িত্ব শেষ, আমার সন্তান হাফেজ আলেম হয়ে চলে আসবে, আমার আর দায়িত্ব নাই। এরকমটা ভাবা যাবে না। যে আপনারও কিন্তু নিয়াত থাকা লাগবে, আপনারও পরেজগারিতা অর্জন করতে হবে। আপনার সন্তান হেফজখানায় আল্লাহর কালাম পড়ছে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পড়তে এসেছে, আপনি নামাজ কালাম পড়ছেন না, আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম উপার্জন আপনি করছেন, তাহলে ওই সন্তান আপনি মনে করছেন হাফেজ হবে না। সে সেই মানের হাফেজ সে হবে না, আল্লাহ রহমতের যে হাফেজ সেটা কিন্তু সে হতে পারবে না। এ বিষয়ে আমাদের প্রধান মেহমান তিনি আলোচনা রাখবেন। তা আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য তখনই পরিবর্তন করবেন যখন দুইজনের চাওয়া পাওয়া একই রকম থাকবে। অভিভাবকও চাচ্ছে, অভিভাবকও ভালো পথে আছে এবং সন্তানও ভালো পথে আছে, তখনই কিন্তু কাজ হবে। অভিভাবক দেখা যাচ্ছে আপনার নামাজ কালাম পড়ছে না, সকালে কোরআন তেলাওয়াত করছে না, তার ভাই বোন, তার হচ্ছে আম্মা, বাড়িতে মা বোন যারা আছে তারা পর্দাপুশিতায় চলাফেরা করছে না। বাড়িতে যখন আমাদের এখান থেকে যখন ছুটিতে চলে যাচ্ছে, ওই সন্তান গিয়ে দেখা যাচ্ছে তার পরিবারে কেউ ইন্টারনেটের ভিতরে
বিভিন্ন ধরনের ভিডিও সাথে তারা সংযুক্ত হয়ে আছে, সেগুলো সে দেখছে। তখন বাড়িতেও সে ওই আসার সময় সেও কষ্ট পাচ্ছে যে আসবে এই সকল আনন্দ এগুলো থুয়ে সে মসজিদে যখন আসবে, আসা তার নিয়ে আসাও কষ্টকর। তো ওইখানে যে যে পরিবেশ, এখানে তো আর সে পরিবেশ তার নাই। এখানে হেফজখানা, আর বাড়ি মানে কি একেবারে ছাড়া, ছাড়াখানা যেটা বলা হয়। তা আপনি আমাদের ওইভাবেই সব জায়গায় আমাদের, আপনি যেমন এখানে দিছেন, বাড়িতে আপনার সন্তানের জন্য আপনার দোয়া ফিকির আপনার করতে হবে, সন্তানের জন্য আপনার দোয়া করতে হবে, রাতে উঠে আপনার কাঁদতে হবে আল্লাহর কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে মানুষের মতন মানুষ এবং হেফজ সেইভাবে যেন সে করতে পারে, সে তৌফিক তখনই দান করবেন। আমি অভিভাবকদের প্রতি আকুল আবেদন যেটা করব সেটা হচ্ছে এই, আমাদেরকেও অভিভাবকদেরকেও একটু সতর্ক হতে হবে, আমলদারের দিকে আমাদের আসতে হবে, বেশি বেশি আমল করতে হবে, পরহেজগারিতা আমাদের অর্জন করতে হবে, হালাল হারাম বেছে আমাদের অবশ্যই চলতে হবে, হারামগুলো বর্জন করতে হবে, হালালগুলো সর্বদাই গ্রহণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলেই আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে তখনই পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই চেষ্টা থাকার জন্যই তখনই রহম করবেন। নবী রাসূলগণ তিনারা যখন এই সাহাবীদেরকে যখন নবীরা যুদ্ধে পাঠাতেন, তখন দোয়া করতেন, একদল সাহাবীরা তারা দোয়ায় থাকতেন, জিকিরে থাকতেন। আমরা তাবলিগ জামাত যারা আসে আমরা দেখি যে যখন তারা দাওয়াতে যায়, একদল কিছু মানুষ মসজিদে জিকির আজগার করতে থাকে, জিকিরে থাকে যেন তাদের কোনো অসুবিধা না হয়। দেখবেন যে একজনের বসায় দিয়ে রেখে যায় যে তুমি জিকির আজগার করতে থাকো মসজিদের ওই কর্নারে, আর বাকিরা ফিল্ডে চলে যায়। তাই এরকমই আপনার ছেলে তাবলিগে এসেছে, শিখতে এসেছে, শিখা তাবলিগ মানে শিখা, প্রচার শিখার জন্য এসেছে, আপনারও বাসায় জিকির আজগার করতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন একেবার, তাহলে হবে না। এজন্য আমাদের সর্বদা সবাইকে, সবার চাওয়া আমাদের নিয়াত থাকবে, সন্তানেরও যেমন নিয়াত থাকবে এবং পিতামাতারও নিয়াত থাকবে। দুই নিয়াত একসাথে যখন হয়ে যাবে, দুই আশা যখন হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকত প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু দুপুরের সময় আগত, তা এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং কমিটির সদস্যবৃন্দ, প্রাইমারি সীমানন্দকাঠি প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক, আমাদের মাদ্রাসারই শিক্ষক বাংলা বিভাগের মোহাম্মদ ওহিদুল হক স্যারকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা সংক্ষেপে বলার জন্য আলোচনা করছি, অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খলসি আদর্শ আসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং এই মাদ্রাসার অধ্যয়নরত ছাত্রবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকের অভিভাবক সমাবেশ করছি। আমরা প্রাইমারি স্কুলেও আমরা মা ও অভিভাবক সমাবেশ করি। ওখানে আমাদের মাদের প্রাধান্য দেই বেশি, এই কারণে যে বাচ্চারা ৯টার থেকে ৪টা পর্যন্ত আমাদের বিদ্যালয় থাকে, আর বাকি সময়গুলো কিন্তু বাড়িতে থাকে।
এই জন্য বাড়িতে অভিভাবক হিসাবে মাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবা তার বিভিন্ন কর্মকাণ্ডে বাইরে থাকে। আহ, কিন্তু এইখানে সম্পূর্ণ ভিন্ন। হেফজোখানার পড়ালেখার যে মান বা পরিবেশ, এগুলো প্রাইমারি স্কুল ছাড়া ভিন্ন। কারণ এগুলো হলো আবাসিক, তারা বাড়িতে পড়ার কোনো সুযোগ পায় না, তারা এখানেই সব সময় থাকে। তাই বলি এই নয় যে পুরা অভিভাবক হাল ছেড়ে দিয়ে বসে থাকবে, যে সব শিক্ষকের উপরে দায়িত্ব দিয়ে ছেড়ে দিলাম, আমার ছেলে হাফেজ হয়ে বাড়ি চলে আসবে। এইটা কিন্তু কখনো সম্ভব না। একজন পিতার অনেক দায়িত্ব। আমরা দেখি মাঝে মাঝে যে আমাদের ওই ইএসআই কামাল কামাল ভাই আমাদের কলারোয়াতে দীর্ঘদিন ছিলেন। ওনার কিন্তু প্রবল ইচ্ছা, দুটো ছেলে আমাদের এখানে দিচ্ছেন। আমাদের ওই হাফেজ নুরুল ইসলাম হুজুর থাকাকালীন, তারা না সেই সময় দেয়নি, না পরে, কিন্তু হুজুরের সাথে ওনাদের খুবই একটা আন্তরিক সম্পর্ক ছিল, যার কারণে এই মাদ্রাসায় দিচ্ছে। তারা মোটামুটি ভালো লেখাপড়া করতেছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এই কামাল ভাই কিন্তু ঢাকায় পোস্টিং হয়ে গেছে, এখানে নাই, কিন্তু তার ফ্যামিলি কলারোয়াতে থাকে। প্রত্যেক সপ্তাহে এবং মাসে অন্তত 2-3 দিন তার মা কলারোয়া থেকে এসে বাচ্চাদের খোঁজ খবর নেয় এবং শিক্ষকদের সাথে আলোচনা করে যে আমার ছেলের কি অবস্থা। তো এরকম আপনাদের এরকম ইচ্ছা থাকা লাগবে। এবং বাড়িতে যখন মাদ্রাসা ছুটি হবে, তখন বাড়িতে যে কথা আমাদের হাফেজ আরাফাত ইসলাম বলল, যে বাড়িতে যে সময়টা ছুটিতে থাকে, নামাজ কালামের আর কোনো খোঁজ খবর নেই, বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে যদি ঘুরে বেড়ায়, মোবাইল নিয়ে আড্ডা পিটায়, তাহলে তার তো সেই যে পড়াটা এখান থেকে চালু ছিল সেটা কিন্তু ল্যাপস হয়ে গেল। মিনিমাম যদি 1 সপ্তাহ আমাদের কুরবানির ঈদে আমাদের এবার বেশি লম্বা ছুটি ছিল, সেই ছুটিতে বেশ একটা দূরত্ব তৈরি হয়েছিল। এখন এইটা বাড়িতে যে যদি একটু পড়াশুনো করে, এটা করবে, কিন্তু তখন অভিভাবকের দায়িত্ব। এই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আপনাদের যদি কোনো সহজ পরামর্শ থাকে যে এইটা ভুল হচ্ছে বা এইটা করলে আরো ভালো হতো, আমরা খুব শীঘ্রই একটা পরামর্শ বক্স তৈরি করব। সেটা আমাদের বারান্দায় হোক, যেখানে হোক, আমরা ওটা লটকায় রাখবো। আপনারা লিখিত আকারে আমাদের পরামর্শ দিবেন যে এইরকম হলে আরো ভালো হতো। এক একজনের ব্রেনটে এক এক রকম আসতে পারে। এই পরামর্শ বক্স আমরা তৈরি করব। আপনারা আমাদের পরামর্শ দিয়ে আরো সহযোগিতা করবেন, বাচ্চাদের আরো যাতে উন্নতি হয়। আমরাও চেষ্টা করতেছি আরো আধুনিক কোনো কিছু, যেরকম আমাদের সৌদি আরবের সাথে আমরা করার জন্য অলরেডি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখান থেকে যদি একটা ছাত্র হেফজ শেষ করি, যদি এ গ্রেডের হাফেজের ভেতরে আবার গ্রেড আছে। কারণ অনেক যে কথা আরাফাত বলল যে অনেক অভিভাবকের ইচ্ছা আছে আমার ছেলে হলো হাফেজ হবে, কিন্তু সেই ছেলের ইচ্ছা নেই, তখন তার যে করি হোক আমাদের হাফেজ বানায় দিতে হয়, ওই যে সি গ্রেডের হাফেজ। এখন আরো আমাদের অগ্রগতির রিপোর্টও পেশ করবে ও, তখন দেখবেন যে আমরা কিন্তু যাদের 3 বছরের বেশি, আমরা একটা রুলস তৈরি করতে যাচ্ছি খুব শীঘ্রই, যে একটা ছাত্র ভর্তি হওয়ার পরে প্রথম বছরটা আমরা দেখবো সে হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা। তা নাহলে আমাদের ডিসেম্বরে কিন্তু তাদের এই মাদ্রাসা ছেড়ে দিতে হবে। এটা আপনারা যারা অভিভাবক আছেন তারা এটা মাথায় রাখবেন। কারণ সে তার প্রয়োজনীয় দোয়া কালাম, নামাজ পড়ার জন্য যা সূরা দরকার এবং সহিভাবে কোরআন পড়া, তার সে যোগ্যতা অর্জন হয়ে গেছে। এই জন্য তার হাফেজ হওয়া কিন্তু ফরজ না। এটা আমাদের হাফেজ মহসিন আরো অনেক জ্ঞানী তিনি বলবেন যে একজন ছাত্রর হাফেজ হওয়া কিন্তু ফরজ না, সহিভাবে পড়তে পারা, তার প্রয়োজনীয় দোয়া কালাম এইগুলো যাতে সে শিখতে পারে। এখন যদি আমরা দেখবো যে সে হাফেজ হওয়ার যোগ্যতা রাখে না, তাহলে আমরা তার 1 বছর পরে তার আপনারা অন্য লাইনে ভর্তি করাই দিবেন, এটা তার জন্য মঙ্গল হবে। আমার এটা পরামর্শ থাকলো। আর বেশি কিছু বলবো না, যেহেতু সময় সংক্ষেপ। এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, খুবই অল্প সময়ে আমাদের স্যারের কাছ থেকে মূল্যবান কিছু আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, কাজিরহাট ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক হাফেজ মোহাম্মদ মুহসিন। আমি মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কলসি আদর্শ আসিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আর এই মাদ্রাসার পরিচালক কেউ কেউ উপস্থিত আছেন। অল্প সময়ের ভেতরে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মেসেজ দিয়ে যাই, তবে একটু ধৈর্য সহকারে শোনেন আর বোঝার চেষ্টা করেন। আমি যা বলবো তার কয়েকটি কথা অবশ্যই দুজনেই কিছু কিছু বলে গিয়েছে, তো ওটা রিপিট হবে, গুরুত্বপূর্ণ কথা বিধায় ওগুলো আমরা বলবো। আমরা সাধারণত হেফজখানায় আমরা ভর্তি করাই কেন? আমরা আমাদের সন্তানদেরকে হেফজখানায় ভর্তি করাই কেন? তার আগেই প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকগুলো আছে, যেমন একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার মধ্যে মাদ্রাসাগুলো আমরা মোটামুটি তিন কোয়ালিটির দেখতে পাই। এক হলো আলিয়া মাদ্রাসা, দুই হলো কওমি মাদ্রাসা, আর হলো এই হাফিজি মাদ্রাসা। এই হাফিজি মাদ্রাসাটা স্বতন্ত্রভাবেও চলে, আলিয়ার সাথেও চলে শাখা হিসাবে, আবার কওমের সঙ্গে প্রায় চলেই থাকেই। এটা এখনো সাধারণ মানুষ জানে না যে আসলে আলিয়া মাদ্রাসা কাকে বলে, কওমি মাদ্রাসা কাকে বলে, আর এই হাফিজি মাদ্রাসা কাকে বলে। এটা যেমন জানে না, ঠিক তেমনি জানে না যে তার ছেলেকে আসলে তার উচিত কোন জায়গায় ভর্তি করানো, আলিয়াতে, কওমিতে, না হেফজখানায়। তাহলে এটা অভিভাবকরা আদতেই জানে না। আচ্ছা, কেন ভর্তি করায়? একটা হলো কিছু ফজিলাতের বয়ান শুনিয়ে, হয়তো বা আবেগ দিয়ে ভর্তি করা, জানে না সে আসলে হেফজখানা কি। এটা আবেগ দিয়ে ভর্তি করায় বেশি অংশ ক্ষেত্রে। যেমন এই মাদ্রাসা পরিচালনা করতে যে আমরা দেখেছি, এমন বহু লোক রয়েছে মাদ্রাসায় টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু হাফিজখানা বলে টাকা যা লাগবে তা দিতে রাজি আছে। দুইয়ের পার্থক্য দেখেন কি? বাধ্য হয়ে তখন ওই হাফিজখানা তখন শাখা হিসেবে খুলতে হয়, যা হাফিজখানা আছে আমাদের। তো এই হাফিজখানাটা এটা স্বতন্ত্রভাবে চলে টিকে থাকতে পারে খুব কম, তার মধ্যে এইটা একটা ব্যতিক্রম। এই প্রতিষ্ঠানটা একটা ব্যতিক্রম, যে প্রথম থেকে সেই সুনামের সাথে এখনো ঠিক সেভাবেই চলছে, এর মান কোনোদিন ক্ষুণ্ণ হয়নি। এটা একদম ব্যতিক্রম আমাদের সাতক্ষীরা জেলায়, বিশেষ করে যদি বলি দক্ষিণবঙ্গের আহলে হাদিসদের একটা প্রতিষ্ঠান, এটা বললে অত্যুক্তি হবে না। আশেপাশে যত হাফেজ ঘুরে বেড়ায়, এটা কোন জায়গার প্রোডাকশন, এই খলসি ছাড়া অন্য জায়গার নাম খুব কমই আছে, অথচ হেফজখানা কিন্তু আশেপাশে বহু আছে। আবার এই হেফজখানা নিয়ে শহর কেন্দ্রিক প্রচুর ব্যবসা আছে।
আব্দুল বতন পূজার ব্যবসা প্রচুর পরিমাণে আছে, যা আস্তে আস্তে সংক্রমিত হতে হতে এটা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটা ভালো জিনিস না। এখানকার ছাত্র হাফেজ মশিউর রহমান এটা খুব অপছন্দ করে, এই হেফজখানার নাম বলে খুব অপছন্দ করে, অথচ সে একজন এইখানকার হাফেজ এবং আমাদের জানা মতে একদম প্রথম শ্রেণীর একটা হাফেজ, অথচ সে এইগুলো মোটে পছন্দ করে না। তো তার মতো প্রায় অনেকটা আমিও এরকম খানিকটা যেখানে সেখানে হেফজখানা তৈরি করা এটা আমার মতেই পছন্দ নয়। প্রি হেফজখানা বললে তবু কিছুটা সহ্য করা যায়। চলেন এবার হেফজখানায় আমরা ভর্তি করি না জানার কারণে আগে আমি বুঝাই হেফজখানাটা কি। হেফজখানায় হলো শুধু কোরআন তেলাওয়াত আর মুখস্থ করানো হয়। সম্পূর্ণ কোরআন যারা মুখস্থ করে তারা হাফেজ হিসাবে পরিচিত হয়। এটা শরীয়তের দৃষ্টিতেও তাই, বাস্তবতাও তাই। এখানে শুধু কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত বা তাজদিদ সহ তেলাওয়াত ও মুখস্থ ছাড়া আর কিছুই হয় না। যদি কোনো জায়গায় বাংলা, ইংরেজি, গণিত পার্ট টাইম হিসেবে অল্প কিছু দেওয়া হয়, এটা এক্সেপশন, একদম অতিরিক্ত। এটা সাধারণত কোনো জায়গায় থাকে না, এইখানে ব্যতিক্রম আছে। অবশ্যই এখন দুই এক জায়গায় ব্যতিক্রম দেখা যাচ্ছে। একটা জিনিস বলে রাখি, ইদানিং অনেক জায়গায় অ্যাডভার্টাইজ দেখবেন, আমাদের প্রতিষ্ঠানে পড়লে সে একসঙ্গে হাফেজ হবে, সে বিজ্ঞান হবে, সে অমুক হবে, তমুক হবে, মাওলানা হবে, বহু রকম অ্যাডভার্টাইজ দেয়। কিছুই হয় না ওখানে। ওই অ্যাডভার্টাইজ যারা দেয় তারা হেফজখানা ছাত্রও না, এ সম্পর্কে কোনো ন্যূনতম কাণ্ড জ্ঞান তাদের নেই। বিধায় বড় বড় অ্যাডভার্টাইজ দিয়ে ছাত্র কালেকশন করে এগুলো। সাবধান, সব জায়গায় হেফজের জন্য আলাদা প্রতিষ্ঠান অবশ্যই দরকার। তাহলে এই ফজিলত মূলত কারা পাবে? যদি কেউ হাফেজ হয় তাহলে কিয়ামতের দিন তাদের অনেক ফজিলতের কথা আছে। এই ফজিলতের জন্যই আমরা মূলত হেফজখানে আমরা ভর্তি করাই। কিন্তু আসলে আমার ছেলে হেফজখানে উপযুক্ত কিনা এটা আমরা জানি না। কোন বয়সে ভর্তি করানো উচিত, হেফজখানায় ভর্তি করানো উচিত কোন বয়সে, এটা একটা আপেক্ষিক বিষয়। কোনো কোনো ক্ষেত্রে 7-8 বছর, 10 বছর সবচেয়ে ভালো হয়, হয় না। আচ্ছা, কি লাগবে হেফজখানায়? মূলত লেখাপড়ায় অগ্রগতির জন্য সর্বপ্রথম যা লাগবে তা হলো ওই ছেলেটার ভিতরে লাগবে মেধা। 1 নম্বর মেধা। 2 নম্বর হচ্ছে এই লেখাপড়া বা পড়ার প্রতি আগ্রহ, পড়ুয়া ছাত্র হতে হবে। তাই তাকে যে লাইনে পড়ান না কেন মেধার সাথে পড়ুয়া হতে হবে। এটা যদি দুটো গুণ যদি তার ভেতরে থাকে তাহলে তার কোনো বাধা আর কেউ আটকাতে পারে না। তার পিতার অর্থনৈতিক অসচ্ছলতা আটকাতে পারে না। যেভাবে হোক না কেন সে একদম 22 মাসের মতন বেরিয়ে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কি লাগবে? প্রথম লাগবে মেধা, দ্বিতীয়ত পড়ার প্রতি আগ্রহ। এই দুটো জিনিস এর সঙ্গে যদি অভিভাবক যদি ভালো হয়, পজিটিভ হয়, তাহলে তার জন্য আরো সুন্দর হলো। যদি প্রতিষ্ঠান যদি ভালো হয় তার জন্য আরো ভালো হয়ে গেল। এই দুটো জিনিস প্রথম যদি না থাকে তাহলে তার দ্বারাই হবে না। আমার ইচ্ছা আছে, আমার টাকা পয়সা আছে, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ছেলের মেধা ভালো নেই, তার পড়ার আগ্রহ আছে কিন্তু তার মেধা ভালো নেই, ও দিয়ে হবে না। আমার ইচ্ছা আছে, আমার অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, তার মেধা আছে ঠিকই, কিন্তু ও পড়তে আগ্রহী না, জোর করে ধরে পড়াইতে হয়। জোর করে ধরে পড়ালে ভালো পারে, ভালো মুখস্থ করতে পারে, ভালো পারে, কিন্তু যতক্ষণ প্রেশার ততক্ষণ পড়ে, ছাড়িয়ে দিলে আর পড়ে না। এ দিয়েও হবে কিন্তু লাস্টিং করবে না, ফল ভালো হবে না। এটাও একটা সমস্যা। আমাদের ছেলে মেয়েদের ব্রেন কয় ধরনের দেখেন। কারোর ব্রেন এমন আছে যে দ্রুত মুখস্থ হয়, আবার দ্রুতই তা ভুলিয়ে যায়। কারোর আছে মুখস্থ হয়ও না, মনেও থাকে না। কারোর আছে মুখস্থ দেরি হলেও একবার ব্রেনে বসে গেলে ও আর ভোলে না। এই এক ধরনের ব্রেন। তাহলে আপনার সন্তানের কোন কোয়ালিটির ব্রেন এটাও কিন্তু যাচাই বাছাই করা উচিত। তার মন মানসিকতা কেমন তারও যাচাই বাছাই করা উচিত। আল্লাহর কালাম কারোর কাছে সংরক্ষণ করা হবে আমানত। যদি সে আমানতে যথাযথ সংরক্ষণ না করতে পারে তাহলে তো সমস্যার কোনো অন্ত নেই।
তখন কিন্তু গুনাহগার হতে হবে। আমরা একটা জিনিস করতে পারি, আমরা একটা জিনিস করতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হেফজখানায় ভর্তি করাতে পারি। সব ধরনের সুযোগ থাকলে করাতে পারি। এখানে ভর্তি নিচ্ছে না, মেধা কম, আমি আর এক জায়গায় ভর্তি করাতে পারি আমি। টেন্ডেন্সি থাকবে কি, এখানে কেন করাবেন? একটা জিনিস হবে, বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা তারই কারণে এটা করতে হচ্ছে। এটা তা না হলে দরকার নেই যে এখানে পড়ালে 1 বছর পড়ালে আপনার কোরআন তেলাওয়াতটা সুন্দর হবে, ঝরঝরি হবে, তাজবিদ সহ হবে, সাথে প্রয়োজনীয় কিছু দোয়া কালাম মুখস্থ হবে, আর হবে কি প্রয়োজনীয় কিছু কেরাত মুখস্থ হলো, কিছু আদব কায়দা শিখলো। এইটা নিয়ে এইবার ভর করে এইবার অন্য ভালো মাদ্রাসায় ভর্তি করাই দেন। ও আর কোনোদিন মাদ্রাসা ত্যাগ করবে না, আরবি পড়তে পারে না এই ভয়তে আর ত্যাগ করবে না। মাদ্রাসা ভীতি তার ভেতরে আর থাকবে না, ও সামনে দিকে এগিয়ে যাবেই যাবে। এই যারা ভর্তি যখন করাবেন, কোন ধরনের কোয়ালিটির ব্রেনের এই হেল্পস হয় চিন্তা করেন না। ধরেন কলারা পাইলট হাই স্কুল ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পরে মেধাগুলো 3টা ভাগে ভাগ হয়ে যায়। প্রথম শ্রেণীর গুলো চলে যায় বিজ্ঞান বিভাগে, দ্বিতীয় গ্রুপে চলে যায় বাণিজ্য বিভাগে, আর তারপরে যা থাকে সেইগুলো থাকে মানবিক বিভাগে। সবচেয়ে মেধাবীগুলো চলে যায় বিজ্ঞানে। আপনার ছেলে যদি বিজ্ঞান বিভাগে পড়ার মতো মেধা থাকে, তাহলে আপনি আপনার ছেলেকে হেফজখানায় দেন। আর ওই এই বাণিজ্য বিভাগে পড়ার মতন যদি হয়ে থাকে, তাহলে আপনার ছেলের মেধা মধ্যম মানের মনে করে নেন। যদি তার ভিতরে পড়ার মতন খুব আগ্রহ থাকে, তাহলে ওই ছেলে দিয়ে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যাবে। এখন আমাকে আগে ভাবতে হবে যে আমার ছেলের ব্রেনটা কোন কোয়ালিটির। আরেকটা জিনিস, 7 বছর থেকে 10 বছর বা তার একটু এ পর্যন্ত অনেকের মেধা এটা প্রস্ফুটিত হয় না, পরবর্তীতে মেধাটা একেবারে প্রস্ফুটিত হয়। যেমন আমাদের হাফেজ নুরুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করতাম, আপনার ছেলেদের এত মেধা, হেফজ করালেন না কেন? তো বলে, ও আসলে ওই সময় অতটা আমি বুঝতে পারিনি, আর অতটা আমি বুঝতেও পারিনি যে এদের এরকম হবে, এত মেধাবী হবে। তাহলে ধরে নেওয়া যায় যে তাদের মেধা থাকলেও ওরা যতটা প্রস্ফুটিত হয়েছে, প্রথম হয়তো অতটা উনি বুঝতে পারেননি। আমরা একরা চাইলে যখন শিক্ষকতা করতাম, তখন দেখেছি অনেক একেবারে মানে ডাল ব্রেনের ছেলে মেয়েগুলো পরবর্তীতে ভালো ভালো জায়গায় যেয়ে তারা অবস্থান করছে। তাদের এই মেধাটা পরবর্তীতে খুলে গেছে এরা। তবে ভালো মেধা পরে বন্ধ হয়ে যায় এর সংখ্যা খুবই কম। বেশি অংশ মেধা বদ্ধ থাকে, পরবর্তীতে খুলে যায়, এটা বেশি, এটা সংখ্যা। বিষয়টা হলো এই, মনে করেন এখান থেকে আমাদের মাস্টার ওয়াহিদুল হক একটা সার্কুলার দিয়েছেন যে এই মিসকিনদেরকে চাউল দেওয়া হবে। তো চাউলের প্যাকেজ হলো 30 কেজি চাউল দিবেন। এখন যারা নেওয়ার জন্য এসেছে, কেউ নিয়ে এসেছে 2 কেজির পাত্র, কেউ নিয়ে এসছে 10 কেজির পাত্র, কেউ নিয়ে এসছে 20 কেজির পাত্র, কেউ নিয়ে এসছে 30 কেজি বা 40-50 কেজির পাত্র নিয়ে এসছে, কেউ 100 কেজির পাত্র নিয়ে এসছে। এখন বলেন, এই 30 কেজি চাউলের প্যাকেট যে 2 কেজির প্যাকেট পাত্র নিয়ে এসছে তাকে দেওয়া সম্ভব? বলেন না। যে 10 কেজির প্যাকেট নিয়ে এসছে তার কি 30 কেজি দেওয়া সম্ভব? নিতে পারবে সে? পারবে না। যার 25 কেজি যদি কেউ নিয়ে আসে, সেও নিতে পারবে না। এটা দিয়ে কি বোঝাচ্ছি বলেন দিন? কেউ বুঝতে পেরেছেন মনে হয়? বিষয়টা হলো 30 পারা কোরআন ব্রেনে ধারণ ক্ষমতা যদি কারোর না থাকে, এখানে তো 30 পারা কোরআন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি যে ছেলেটা নিয়ে ভর্তি করাইছেন তার সর্বোচ্চ 2 পারা কোরআন মুখস্থ করে রাখার ক্ষমতা। আপনি তাকে 30 পারা কোরআন কিভাবে মুখস্থ করাবেন? কেউ নিয়ে এসছেন হয়তো 15 পারা কোরআন টেনে রাখতে পারবে, কেউ 10 পারা রাখতে পারবে। তাকে কিভাবে এই 30 পারা কোরআন তার ভেতরে দেওয়া হবে? এটা একেবারে অসম্ভব, এটা সম্ভব নয়। একটা প্রস্তাব যেমন করেছে যে 3 বছর পর্যন্ত আমরা দেখব যে সে আসলে পারে কিনা, আমি ওয়েলকাম জানাই। 1 বছরে বা তার আগে সময় মুখস্থ করতে পারে একদম প্রথম শ্রেণীর ব্রেন, এগুলো খুব কম মেলে। আর 2.5 বছরে, 2 থেকে 2.5 বা 3 বছরে শেষ করতে পারে, এগুলো মধ্যম মানের বা এগুলো চলে। এরকম হলে তাদের দ্বারা সম্ভব, তারা টিকিয়ে রাখতে পারবে। কিছু রেয়ার ব্রেন যেমন
এক বছরের ভেতরে মুখস্থ করতে পারে যেমন রিয়ার কম সংখ্যক, ঠিক তেমনি এমন কিছু কম সংখ্যক ব্রেন আছে যেগুলো সময় লাগে 4 থেকে 5 বছর, কিন্তু ওদের ব্রেনটা এরকম মুখস্থ একটু কষ্ট হয় করতে, বেশি পারে না, কিন্তু একবার মুখস্থ হলে তার ব্রেন থেকে আর বের হয় না। একটা উদাহরণ দেই, আমার ছোট মামা হাফেজ আব্দুল হাদি বাসদা, ওনার সময় লেগেছিল 5 বছর, এখনো শিক্ষকতা করেন, 26 বছর বেটিয়া বুরুজে খতম তারা পড়িয়েছেন, এখনো ছাত্রদের কোরআন শুনেন আন্দাজে, কোরআন সামনে রাখেন না, তো সময় লেগেছে 5 বছর। এটা ব্যতিক্রম, এগুলো এগুলো ব্যতিক্রম। পরামর্শ হলো কর্তৃপক্ষের কাছে হ্যাঁ, অপরিকল্পিত ভাবে ভর্তি করানো যাবে না, এটা গার্জিয়ানরা করবেন না, এরা করবেন না। এবার মূল বিষয় চলে আসে, আমাদের কিন্তু হেফজখানায় হাফেজ বানানো ছাত্রদের এটা একটা মোস্তাহাব, কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি ইলম শিক্ষা দেবেন, এটা হচ্ছে আপনার জন্য কারোর ক্ষেত্রে ফরজ, কারোর ক্ষেত্রে ওয়াজিব, কারোর ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা। আমরা স্বাভাবিকভাবে মধ্যস্থ ধরি ওয়াজিব, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ওয়াজিব, আর কোরআন মুখস্থ করা এটা হচ্ছে মোস্তাহাব। এই মোস্তাহাবের ফজিলত সবাই পাবেন না। যেমন ফরজ হাফেজ হয়ে আলেম হওয়া আর এক রকম, যারা হাফেজ হয়ে আলেম হয় তারা বেশি সুবিধাটা পায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে, রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে হবে না। তাহাজ্জুদ নামাজ যখন সবার জন্য সম্ভব হয় না, এখানেও ঠিক তেমনি এই সুবিধাটা সবার জন্য হবে না। যাদের মেধা আছে, যার বাচ্চাদের সন্তানদের মেধা আছে, তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন এবং সেইভাবেই পরিচালিত করবেন। মেধা ভালো থাকলে তাদেরকে হেফজখানায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তবে যাদের দ্বারা হবে না, এখান থেকে যাদের সিগন্যাল দিবে, যদি সিগন্যাল দেয় এখান থেকে যে আপনার বাচ্চাকে আমরা খুব কষ্ট করে দেখেছি, আমরা চেষ্টা করে দেখেছি কিন্তু হচ্ছে না, ভুলে যাচ্ছে, তাহলে তাকে জোর করে এখানে আর রাখবেন না। তাতে কি হবে, 3 বছরের জায়গায় 5 বছর অহেতুক সময় নষ্ট হবে, তার বয়স বেড়ে যাবে, এদিকে ক্লাসের কোনো হয়নি, আগাতে পারছে না। ধরেন আপনি জোর করে তাকে 14 বছর পর্যন্ত রেখে দিলেন বা 12 বছর পর্যন্ত রেখে দিলেন, এদিকে সে ক্লাস 3 পাস না 2 পাস, এখন এই 12-14 বছর বয়সে এই ছেলেটা বলেন কোন ক্লাসে যে ভর্তি করাবেন আপনি ওকে, কোন ক্লাসে যে ভর্তি করাবেন? সে যখন ক্লাসে যাই যখন দেখবে যে সবাই আমার থেকে সব 4-5 বছরের ছোট, ও কিছুদিন ক্লাস করার পরে ওর নিজের স্বাস্থ্য, নিজের বয়সের দিকে তাকিয়ে একসময় ওই স্কুল যায় বন্ধ করে দেবে। এটা আমার ক্ষেত্রে ঘটতো, আমার 1 বছর একদম পড়াশোনা বন্ধ, আর ওখানে 3.5 বছর, এটাতে 5 বছরের আমার একটা গ্যাপ। ক্লাস 9-এ যখন ভর্তি হয়ে আমার থেকে ক্লাসে সবাই 4-5 বছরের 7 বছরের ছোট, এটা মানসিক যে এত টেনশন বা এত চাপ আমাকে বহন করতে হতো, শুধু মনে মনে ইয়া নাফসি আল্লাহ, কবে যে আমি 9 আর 10 শেষ করবো, আলেমে আসলে তখন বাইরে ছেলেফেলে আসলে, তখন বড় বড় ছেলেফেলে আসলে আমি তখন বেঁচে যাবো। কিন্তু আলেমে এসে সে পরিত্রাণ হয়নি। ফাজেলে ওঠার পরে ফাজলে তো ক্লাস বেশি দিন করেনি, তারপরে ইউনিভার্সিটি যেই মনে হয় এখানে বেশি যাবো মনে হয়, ওখানে যেই মোটামুটি লেভেল এসে গেল, আমার থেকে ভালো স্বাস্থ্যবান, আমার থেকেও সমবয়সী, বয়স্ক, এরকম সব এসে এক জায়গায় হলো, তখন মোটামুটি একটা লেভেলে এসে গেল। এই যে ক্লাস 9-10 এবং আলেম 4 বছর যে আমার কি মানসিক কষ্ট আমার উপর দিয়ে গিয়েছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। এই অপরিকল্পিত ভাবে ছেলেদেরকে এইভাবে ঠেলে দিলেই, আমার অদম্য স্পৃহা ছিল বলে আমি আগাতে পেরেছি, কিন্তু অনেক বাচ্চারা পারে না, অনেকেই কিন্তু এটা পারে না, এটা সম্ভব হয় না। তাই এ সব কিছু বিবেচনা করে বয়সের সঙ্গে মেধার সঙ্গে সমন্বয় করে তবে আমাদের ছেলে মেয়েদেরকে এই হাফেজ হওয়ার এই এটা অর্জন করা উচিত। যখন আমি আমার ছেলে দিয়ে হলো না, আমার নিজ ছেলেকে দিয়েছিলাম, এখানে 1 বছর রাখার পরে দেখলাম যে ও পড়া ফাঁকি দেওয়া পারে, ওর দ্বারা হবে না, আমি একবার আর প্রেশার ক্রিয়েট করিনি, অন্য লাইনে চলে যাই। তাহলে ও জোর করে ধরি দিলি তো হবে না। আমি চেষ্টা করেছিলাম, হয়নি, আল্লাহ আমার ওটা কবুল করেনি। আমি অন্যভাবে খেদমত করতে পারি, যদি আর্থিক অ্যাবিলিটি থাকে, আমি আমার অর্থ দিয়ে আর একটা ভালো মেধাবী ছাত্রকে আমি হিফজের খরচ দিয়ে আমি তাকে করতে পারি, এটা তো আমি করতে পারি। আমি একভাবে আমার সন্তান আল্লাহ কবুল করেননি, কিন্তু আমি তো আরেকজনকে এইভাবে করতে পারি। আমি এইভাবে আমরা দেখি পারি কিনা আমরা। আচ্ছা, কয়েকটি পরামর্শ এবার হলো কর্তৃপক্ষের কাছে, কয়েকটি পরামর্শ। একটা হলো ভর্তির সময় মেধা যাচাই করা, এটা এখানে হয়, অন্য জায়গায় কোথাও না হলে এখানে হয় আমি জানি, এইটা খুব গুরুত্ব সহকারে কোনোদিন স্ল্যাক দিবেন না। নাজেরা শেষ করার পরে আর একবার ট্রাই করবেন যে তার মেধা এখন কোন পর্যায়ে। নাজেরায় 1 বছর লাগবে,
এই নাজরার পরে আর একবার ট্রাই করবেন যে এখান থেকে হেফজের জন্য কতজন মনোনীত হচ্ছে আর হেফজের জন্য অনুপযুক্ত কয়জন। প্রথম ভর্তি নেওয়ার সময় গার্জিয়ানের সাথে চুক্তি করে নেবেন, আমরা কিন্তু নাজরায় আর একবার দেখবো, যদি আপনার ছেলে যদি উপযুক্ত হয় আমরা কেন বাদ দেবো, আমরা তো কষ্ট করে পড়াইছি, তাকে আমরা অবশ্যই দেব। কিন্তু যদি উপযুক্ত না হয় তাহলে প্লিজ মাফ করতে হবে আমাদের, এটা বলে নেবেন প্রথম দিক থেকে, তাহলে কোনো কথা বলতে পারবে না। তারপরে ওখানেও যখন সব পার পেয়ে যাওয়ার পরে 5, 10 বা 15, 20 পারায় যে আরো একবার দেখে যে আসলে সে লোড নিতে পারছে কিনা। যারা পারবে না তার জোর করে সাফাই দিয়েন না, দিলে হবে কি দিলেন ও নিল, কিন্তু ও বাড়ি যাই ও পড়বে না, কোরআন ভুলে যাবে। আপনি দেখেন গেছে কিনা, দেখেন যত বহু ছাত্র পাকড়ি গেছেন, কিন্তু ওই ছাত্র যদি পরবর্তীতে কর্মসংস্থান যদি ভালো না পায়, অথবা তার যদি আর্থিক চাপ, পারিবারিক চাপ, সাংসারিক চাপ এই লেগেই থাকে, এই কোরআন কিন্তু ধরে রাখতে পারবে না। নিয়মিত যদি কোরআন না পড়া হয় তাহলে মুখস্থ করে লাভ হবে না। এরকম সুন্দর পরিবেশ যাদের আছে তাদেরকে এটা দিতে হবে, এগুলো একটু করতে হবে। আর একটা পরামর্শ দেব যে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার নিজেরা রেখে দেয়, যেমন ইতিপূর্বে এখানে ঘটেছে আর যেন না ঘটে, সেটা হলো এই যে চলে গেছে পাশ করে পাগড়ি নিয়ে চলে গেছে, কোনো পরীক্ষা হয়তো বা নেওয়া হয়েছে ওই পর্যন্ত শেষ, কোনো আমাদের ডকুমেন্টস কাছে নেই, ছাত্র চলে গেছে, এরপরে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে সে ফোন করছে বা আসছে, আমার একটা সার্টিফিকেট লাগবে, আমার অমুক চাকরি হবে। এখন তখন সার্টিফিকেট পূরণ করে দিয়ে মমতাজ লিখে দেওয়া হচ্ছে, এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে, আর মিথ্যা সাক্ষ্য কিন্তু কাবিরা গুনাহ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হলো এই যে যখন কারোর সবক শেষ হয়ে যাবে বা শুনানি শেষ হয়ে যাবে, তখন তার একটা পরীক্ষা নেবেন, ভাইটাল পরীক্ষা, একদম 30 পারা থেকে পরীক্ষা নেবেন বিশেষ প্রক্রিয়ায়, যে ওই পরীক্ষার একটা রেজাল্ট আপনারা সংরক্ষণ করবেন কর্তৃপক্ষ। সে যদি মমতাজ পায় মমতাজ দিবেন, জাইয়দ জেদ্দান পায় জাইয়দ জেদ্দান দেবেন, জাইয়দ পেলে তাই দিবেন, জেদ্দান পেলে তাই দিবেন, ইনসাফ করবেন। এইটা ডকুমেন্টস আপনাদের কাছে থাক। এরপরে ও সনদপত্র তখনই নেক আর 5 বছর পরে এসে নেক, আপনারা ডকুমেন্ট যা থাকবে তারই আলোকে দিয়ে দিবেন, তাহলে আপনারা ধরা খাবেন না। এটা একটা আমার পরামর্শ থাকলো। আর তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে পরবর্তী জ্ঞান অর্জনের জন্য। এটা হলো কিরকম, আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে দেখবেন ডক্টর মিজানুর রহমান আজহারের কথা আমরা অনেকে জানি, যে সে এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। তার একটা বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য, বিদেশে পড়তে যাওয়ার জন্য আইএলটিএস একটা আইএলটিএস একটা ওই যে ইংরেজি ভাষা শেখার একটা কোর্স সম্পন্ন করে যেতে হয়। তো ওখানে একটা গ্রেড আছে, ও ভালো মন্দ ওখানে আছে, ওর একটা সার্টিফিকেট থাকলে তার বাইরে ভর্তি নেয় সহজ হয়। কোরআনটা অনেকটা এরকমই, যদি কোরআন যদি মাঝখান থেকে মুখস্থ করে নেওয়া হয় তাহলে একটু আগে বললাম তার পরবর্তী জ্ঞান চর্চা এবং পরবর্তী লাইফটা অনেক সুন্দর হয়, অনেকটা সুন্দর হয়। এটা কিন্তু কোরআন এই যে হাফেজ হওয়া এটা কিন্তু ফাইনাল না। আমরা মনে করি যে যতদিন লাগা লাগুক, আমাদেরকেও গার্জিয়ান এসে বলে যতদিন লাগা লাগুক ওর হাফেজ হইতেই হয়, এ ঠিক নাই। কি লাভ হবে তাতে? আপনি বাড়ি যেয়ে দেখেন, আমি হাফেজদের জিজ্ঞাসা করার মানে কি আছে না আছে সহজে, ভাই খতম তারাবি পড়তে পারবেন, এক জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি, ও তখনই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দেবে। আচ্ছা গেল, তাহলে সনদ প্রদানের ব্যাপারে এই একটা পরামর্শ থাকলো। আর পরবর্তী জ্ঞান অর্জনের ব্যাপারে উদ্বুদ্ধ কর্তৃপক্ষ করবে, মাদ্রাসা থেকেও শেখাবে এবং গার্জিয়ানরাও এ করবেন। মূল্যায়ন ইহুকালে এবং পরকালে, এইটা ইহুকালে মঙ্গলের কথা তো আমরা জানি, আল কোরআন যার ভেতরে থাকে তার সম্মান বৃদ্ধি পায়। কেমন বৃদ্ধি পায়? কয়েক ছোট্ট দু একটা উদাহরণ দেই। আমি তখন আলেমে পড়ি, খুলনা এক মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক সাহেব এসেছিলেন হাফেজ সাহেবের কাছে, একটা ছাত্রকে নেবেন, উনি হেফজখানা খুলবেন তাই। আমি তখন থাকি উত্তর ভাদিয়ারি, মাহমুদ নামে ছাত্র যে এখন এই প্রাইভেট কাজ চালায়, ওকে পাঠিয়ে দিয়েছিল আমার কাছে। আমি আসলাম সন্ধ্যার একটু আগ দিয়ে, ওইখানে রাস্তার ধারে বাসরা ঘাসের ওপর বসে কথা হচ্ছিল। তো উনি যখন আমাকে বললেন, আমি একবারে ডিনাই করে দিলাম যে আমি লেখাপড়া করব, চাকরি এখন করবো না, চাকরি এখন করবো না, আমি লেখাপড়া করবো। আমার তো টার্গেট ছিল সবসময় যে আমি এমএ পাস করবো বা কামিল পাস করবো, তারপরে কি করবো না করবো সে করাচ্ছেন। তো উনি খুলনা থেকে এসছেন, এখান থেকে একটা ছেলে উত্তর ভাদিয়ালি পাঠাই দিয়েছেন, সেখান থেকে এসছি, অনেক সময়ের ব্যাপার। কিন্তু এতক্ষণ অপেক্ষা করার পর আমি আসলাম, আমি যখন এ বললাম, তো উনি আমার প্রতি খুবই প্লিজড হলেন, আমাদের অনেক দোয়া করেছিলেন যে এই
এটা আমি সাধুবাদ জানাই। আমি ব্যর্থ হয়েছি, হয়তো তুমি যাবা না, কিন্তু তোমার জন্য দোয়া করি তুমি বড় হও। আসলেই তাই, তোমাকে আরো এলেম অর্জন করতে হবে। তো সেদিন উনি আমাকে কতগুলো গল্প শুনিয়েছিলেন। উনি বলছিলেন যে দেখো, একই গাছের কাঠ, একটা অংশ রেহেল তৈরি হয়, আর একটা অংশ হয়তো বা ওই আপনার মসজিদের ওই জুতা রাখার ওই স্যান্ডেল রাখার বক্স তৈরি হলো। ওই ওই বক্সের কেউ চুমু খাবে না, কিন্তু এই রেহেলটা কিন্তু কেউ যারা পড়ে তারা একটু চুমা খায়। এই এই কাঠের এই চুমা খাওয়ার মর্যাদা অর্জন করলো কি কারণে? এতে কোরআন এর উপর রেখে পড়া হয় এই কারণে। একই প্রেস থেকে বেরিয়ে আসে কাগজ, যেগুলোতে কোরআন ছাপানো হয়, সেগুলো ধরে মানুষ কত যত্ন করে, তাকে আগুন স্পর্শ করতে দেয় না। কিন্তু আবার এই কাগজ, খবরের কাগজ তৈরি হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, সেগুলো কোথায় যায় কেউ খেয়ালই করে না। এই সম্মান কিসের? আল কোরআনের সম্মান এগুলো। এরকম অনেকগুলো উদাহরণ উনি আমাকে দিয়েছিলেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আল কোরআন সত্যি যার ভেতরে থাকবে, সে এক মানে আল্লাহর খয়রকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভেতরে সেই উত্তম যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। মুর্শিদাবাদের কথা বলি, আমার যেদিনকে এই পরীক্ষা নিয়েছিল, চূড়ান্ত পরীক্ষা নিয়েছিল, দুজন আলেম এসেছিলেন, বিখ্যাত দুজন আলেম। তো একজনের বয়স 72 বছর, উনি যতক্ষণ বসেছিলেন তার এই 2 বছর একবারে মানে অনবরত বর্ষণ হচ্ছিল। এটার কারণ হচ্ছে যে কেন আমি ছাত্র জীবন আমি হাফেজ কেন আমি হয়নি। তখন 72 বছর বয়স, তখনও উনি কোরআন মুখস্থ করছেন। যারা হাফেজ তারা বলতে পারবে, পিছন দিক থেকে আসতে আসতে তখন তিনি সূরা হুদ মুখস্থ করছেন। তাহলে কত পারা হবে? সম্ভবত 18 পারা হবে। এতদূর পর্যন্ত এসছেন, মুখস্থ পারবেন তাই। মানে তার কান্না এমনি শব্দ করি নয়, কিন্তু অধর নয়নে কাঁদছেন যে আমি কেন হাফেজ হয়নি। তাই এটা অবশ্যই আল্লাহর একটা বিশেষ নিয়ামত, এটা সবাইকে আল্লাহ দিবেন না, কিন্তু এই এই নিয়ামতের অংশীদার আমরা বিভিন্নভাবে আমরা হতে পারি। আমরা হওয়ার সুযোগ আছে, আমরা কাউকে হেল্প করি হোক, তাও আমরা পারি। যাই হোক, আমরা মনে হয় অনেক কথা বলে ফেললাম, আপনার ধৈর্য মানে চ্যুত হয়ে যাচ্ছে, আমি আর সামনে আগাবো না। যাদের ছেলেরা মানে হেল্প হবে, হেল্প সম্পন্ন করতে পারবে, তাদের জন্য, সবার জন্য বলছি, যদি আন্তরিক হও, মেধা আল্লাহ খুলে দিতে পারে। সবার উদ্দেশ্যে বলছি, যদি আন্তরিক হও, আল্লাহর কাছে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে মেধা আল্লাহ দান করতে পারেন। বিনিময়ে তোমরা হাফেজ হতে পারবা। অনেক চেষ্টার পরে, কাকুতি মিনতির পরে যদি না হয়, নিরাশ হওয়ার কোনো দরকার নেই। তখন যেন অন্তত হেদায়েতের পথে আমরা থাকি। একটা জিনিস দেখবেন যে মনে রাখতে হবে আমাদেরকে, এই ছেলেগুলো হেফজখানায় পড়ে, ফুলের মতন এরকম টকবগে পবিত্র নিষ্পাপ ছেলেগুলো পড়বে। তারা, শয়তান কিন্তু জানে এই ছেলেগুলো কোরআন কালাম বুকে ধারণ করে সে চলে যাবে, আর শয়তান ওই বাসলা বাগানে বসে বসে দাঁত কালাই হাসবে তাই মনে করেন। ও সর্বাত্মক চেষ্টা করে আপনার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। তাই তার মানে পড়তে বসলে তার ভেতরে উসখুস তৈরি করে দেওয়া, মনের ভেতরে মানে অনীহা তৈরি করে দেওয়া, এই একটু জ্বর বাঁধাই দেওয়া, তারা বিপদে মাই খাওয়াই দেওয়া, একটু একটু এমন কাজ করিয়ে দেওয়া যাতে উস্তাদি পেটায়, যার কারণে এখানে চলে যেতে পারে। শয়তান কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এখানে ফোসলাদি থাকে। এটা ভাবলে হবে না যে শয়তান চুপ করি করি দেখে এগুলো। সে একটা ছাত্রকে এখান থেকে বের করে নিতে পারলে সে সফল। যে কোরআন মুখস্থ করবে এরকম একটা ছাত্র, ভালো ছাত্রকে বের করে নিয়ে চলে যাবে, সে তো সফল। এই ধরনের এসব বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে একটু দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর সবার জন্য দোয়া করে আল্লাহ যেন এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি একই ড্রেসে পরে আছে, সবার পিতামাতা পাঠিয়েছেন বলে আশা করি, যেন সবার পিতামাতার এই আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করে নেন। এই সন্তানগুলো যেন অন্তত সবাই যেন হাফেজ হতে পারে। আরেকটা বলে রাখি, 30 পারা না হোক, যদি কেউ 5 পারাও মুখস্থ কারো যদি হয়ে থাকে, আর যদি চলে যেতে হয়, এই 5 পারাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। পরবর্তী জীবনে ইমামতি করে চললেও, এলেম কালাম মানে আলেম হওয়ার পরে ইমামতি করতে গেলে এই 5 পারা কাজে লাগবে। এই 5 পারাই কাজে লাগবে, 3 পারাই কাজে লাগবে, 10 পারাই কাজে লাগবে। প্রতি রমজান মাসে তারাবি পড়ানোর একটা টেন্ডেন্সি সকল ছাত্রদের যেন থাকে, সকল ছাত্রের জন্য টেন্ডেন্সি থাকে এই এই তারাবি পড়ানোর। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম হাফেজ সাহেব থাকতে, যে যতদূর পারবো এখান থেকে ছাত্র নিয়ে ওই বিভিন্ন মসজিদে দিয়ে এদের দিয়ে তারাবি পড়ানো, একটা হাফেজ দিয়ে তারাবি পড়ানো,
আর একটা আলেম এই সাধারণ গয়ের হাফিজদের তারাই পড়ানো কখনোই এক না। বড় বড় আলেম রয়েছে, কোরআন কিন্তু মুখস্থ নেই। কোরআন মুখস্থ সম্পন্ন আলেম খুবই কম, খুবই কম। অতএব এই একটা বিষয়। আর ছাত্রদের উদ্দেশ্যে আর একটা বলি, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যদি মনে থাকে যে যেখানে থাকুন না কেন মসজিদ সংশ্লিষ্ট জীবনযাপন করার চেষ্টা করবে, এবং সেখানে যদি সম্ভব হয় তাহলে ওই সে হাফেজ রফিকুলের একটা কথা আমি শুনেছিলাম দূর থেকে, সত্য মেলা যাচাই করতে পারিনি আমি। উনি নাকি মানে এই 5 ওয়াক্ত নামাজে কোরআন আদ্যপন্ত উনি পড়তেন। আমার খুব আকাঙ্ক্ষা জাগতো, এটা আমি পারবো না, কিন্তু এটা আমি পারি, করেছি, এবং এখনো আমি রানিং আছে এটা। আমি ওই মাগরিব, ঈশা এবং ফজরে এই 3 ওয়াক্তে ধারাবাহিকভাবে মতামত আমি এটা পড়ার চেষ্টা করি। আমার একটা চলছে চেষ্টা, টার্গেট রেখেছি ডিসেম্বরের আগেটা শেষ করবো এটা। এই একটা জিনিস, কিন্তু যে যেখানে থাকবে ঈশার নামাজ, ফজরের নামাজ, এগুলো লম্বা কেরা ধারাবাহিকভাবে পড়তে হবে, তাহলে এটা চালু থাকবে, মানে একবার তাজা থাকবে। এটা একটা ভালো একটা প্র্যাকটিস। এটা যেন যা ছাত্ররা এখান থেকে চলে যাবে তাদেরকে এই নসিহতটা যেন করে দেওয়া হয়। তারা যে যেখানে থাকুক না কেন বাস্তব জীবনে এটা যদি থাকে, করতে পারে, এটা খুবই ভালো হবে। আর একটা জিনিস, প্রতিদিন ফজরের পরে বা নির্দিষ্ট একটা সময় নিয়মিত যদি কোরআন তেলাওয়াত না করে, যত বড় হাফেজ হোক তা থাকবে না। ডক্টর মুজাফফর বিন মহসিনের ছোট ভাই মোকাররাম মাদানি হাফেজ, আমি নদলা থাকতে দেখেছি, ও কন্টিনিউ 2 পারা করে পড়তো। আমরা অত পারতাম না, তো ও কন্টিনিউ 2 পারা করে পড়তো। ও ওই মার্কাজে মসজিদের ও তারাবি পড়াইতো। আমরা হিসাব রাখবো যে আমরা তারাবিতে যেন লম্বা লম্বা করে আমরা করতে পারি। আমি আমার মসজিদে প্রত্যেক বছরে কমপক্ষে 14 পারা, কোনোবার মানে 20-25 পারা পর্যন্ত এটা আমরা পড়ি। যদি না পড়া হয়তো কোরআন ধরে রাখা যাবে না, এটা প্র্যাকটিস থাকতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। অনেকটা কথা বলে ফেললাম, আমরা মনে হয় আর সময় নষ্ট করা ঠিক হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের বাচ্চাদেরকে সবাই হাফেজ হিসেবে কবুল করুক, আর যাদেরকে যতটুকু আল্লাহ হেফ দান করবে সেইটুকু তো নিয়ে যেন হেদায়তের পরে থাকতে পারে, সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে খুবই মূল্যবান আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এ পর্যায়ে আমাদের 2025 শিক্ষাবর্ষে যে ছাত্রগুলো, নতুন ছাত্র ভর্তি হয়েছিল 20 জন, তার ভিতর থেকে 10 জন হেফজ ধরতে তারা সক্ষমতা অর্জন করেছে। তাদের কাছে আমরা আজকে হিফজুল কোরআন তাদের হাতে আমরা আজকে দিয়ে দিব। আজ থেকে তারা নতুন সবক প্রদান, আজ থেকে তারা ওই শুরু করবে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি ডাকছি যারা হেফজ ধরবে তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মোস্তাইন, মোহাম্মদ মোস্তাইন, পিতার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। সাকিবুল, পিতার নাম হারু হোসেন, গাড়াখালী গ্রাম। আব্দুর রাফি, পিতার নাম ইমদাদুল, দক্ষিণ ভাদিয়ালি গ্রাম। আব্দুল সামি, একই, পিতার নাম ইমদাদুল। 2 ভাই, আব্দুর রাফি, আব্দুল সামি, এরা 2 ভাই। এরা অলরেডি এদের 3 পারা করে মুখস্থ হয়ে গেছে এদের এই 8 মাসে। সবচেয়ে বেশি মুখস্থ করতে পেরেছে এই 2 জন, 3 পারা 3 পারা করে। আর প্রায় 2 পারা 1 পারা অনেকের মুখস্থ। কাজী মাহফুজ, পিতার নাম কাজী শাহজাদা, খুলনা। নাফিজ হোসেন, মনিরুল ইসলাম, তুলসীডাঙ্গা। 2 পারা মুখস্থ হয়ে গেছে হেফজ ধরার আগেই। তানবীর, পিতা মিলন হোসেন, চান্দা গ্রাম। মোহাম্মদ ইব্রাহিম, পিতার নাম মোহাম্মদ আসানুর রহমান, বড়জবাকশা, 1 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ তৌসিম হোসেন, সোহেল রানা, দক্ষিণ ভাদিয়ালি, এরও 1 পারা মুখস্থ হয়েছে। মোহাম্মদ তামজিদ হোসেন, পিতা মোহাম্মদ মনিরুজ্জামান সবুজ, বড়জবাকশা,
মুখস্থ চলছে, নতুন এই তো অল্প কয়েকদিন ভর্তি হয়েছে এখানে। এই 10 জনকে তাদের তাহফিজ কোরআন আজকে আমরা এখান থেকে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। এবং সর্বশেষ আমাদের ছাত্রদের একটা রিপোর্ট আছে, মাসিক বাৎসরিক মূল্যায়ন রিপোর্ট। তাদের সবসময় যে তারা এখানে পড়াশোনা করছে তাদের একটা তথ্য বই আছে, ওই তথ্য বইতে তারা প্রতিদিন যে পড়া দেয় ওইটা তথ্য বইতে ওঠানো হয়। সে কতটুকু নতুন পড়া দিল, কতটুকু পিছনের পড়া দিল, এবং মাসে সে কতটুকু এক মাসে শেষ করতে পারলো, এক পাড়া পড়তে তার কতদিন সময় লাগে, ওই রিপোর্ট তথ্য বইতে থাকে। অনেক অভিভাবক বইতে সই টই করে না, ওখানে সইয়ের অপশন আছে, ছাত্ররা অনেক সময় নিজেরাই করে দেয় সই, এরকম হয়। তা আপনারা তথ্য বইটা এখন থেকে প্রতি মাসে এসে চেক করবেন যে তোমার তথ্য বইটা, রিপোর্ট বইটা কই, আমার কাছে দাও, আমি পড়ে তোমার পড়ার মান দেখে সই করে দেব। এটা অবশ্যই নিজ দায়িত্বে আপনারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনারা খেয়াল রাখবেন। এই যে, হ্যালো, ওঠেন দিলেন, স্যার ওঠেন, আদি সাহেব ওঠেন। এই যে, তাহফিজ কোরআন, এটা হচ্ছে সুন্দরভাবে মুসাব্বার আয়াতগুলো ক্লিয়ার আছে। এই যে নেন, সালাম দিয়ে নিয়ে যাও। মুস্তাইন, দ্বিতীয় হচ্ছে মুস্তাইন। এটা একটু সবাই মেহেদি সবাই সময় পাশে দাও, ওটা আমার লাগবে অবশ্যই। হ্যাঁ, সময় নেই তো এই জন্য সমস্যা, অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারা আছে। ঠিক আছে, যাও যাও। No. এটা নতুন, নতুন খাম লাগানো, ওটা আগের থেকে দেওয়া ছিল মুস্তাইনের, এটা পাল্টাই নাও মুস্তাইন। এবার আমরা রিপোর্টটা পেশ করছি, আমাদের রিপোর্টগুলো সামনে গ্লাসেও লাগানো আছে, আপনারা ছবি উঠে নিয়ে যেতে পারেন। 22 সালে যারা ভর্তি হয়েছিল তাদের এই 3 বছর 8 মাস অবস্থান করছে, আমাদের কিছু ছাত্র আছে 4 জন, তাদের সাথে 20 জন ভর্তি হয়ে বাকিগুলো চলে গেছে, 4 জন আছে। মেহেরাব রাজ, পিতার নাম ওবায়দুল্লাহ খলসি, 18 পারা সে মুখস্থ করতে সক্ষম হয়েছে 3 বছর 8 মাসে। তৌফিকুর রহমান রিয়াদ, পিতার নাম বিল্লাল হোসেন, গ্রাম কামার আলী, সেও 3 বছর 8 মাসে 21 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে। নাসিম বাবু, পিতার নাম হাফিজুর রহমান, গণপতিপুর, 3 বছর 8 মাসে 18 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ আশিক হোসেন, পিতার নাম সাইফুল ইসলাম, গ্রাম খলসি, 3 বছর 8 মাসে 19 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে। তারপরে 23 সালে যারা ভর্তি হয়েছিল, মোহাম্মদ ইমরান হোসেন, পিতা ইসরাইল, দামদারকাটি, 2 বছর 8 মাসে 23 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে। গড়ে প্রতি মাসে একটা পারা শেষ করতে তার 34 দিন করে লাগছে, প্রতি এক পারা। তারপরে মেহেদি হাসানুজ্জামান, পিতা গলচাতর গ্রাম, 2 বছর 8 মাসে 22 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে, তার হচ্ছে এক পারা শেষ করতে 35 দিন করে লাগছে। হাবিবুর রহমান আব্দুল সামাদ, পাথরঘাটা, 2 বছর 8 মাসে মাত্র 3 পারা মুখস্থ করছে, তার এক পারা শেষ করতে 263 দিন করে সময় লাগছে। মুসাব হোসেন, পিতা আশরাফুল ইসলাম মিন্টু, কাকডাঙ্গা, 2 বছর 8 মাস অবস্থান করছে মাদ্রাসায়, 16 পারা মুখস্থ করেছে, তার প্রতি পারা শেষ করতে 49 দিন করে সময় লাগছে। আরিফ হোসেন, পিতা আব্দুল বারি, 2 বছর 8 মাস অবস্থান করে 16 পারা মুখস্থ করেছে, তার প্রতি পারা শেষ করতে 49 দিন করে সময় লাগছে। শেখ রাহাত হোসেন হাফেজ হয়েছে, শোনাচ্ছে, খুবই ব্রিলিয়ান্ট ছাত্র, সে 1 বছর 8 মাসে হাফেজ হয়েছিল।
না, এক এক বছর শোনাচ্ছে, ও, এখন শুনানিতে আছে। আহসান আলিফ আশিকুর রহমান পিতা, গ্রাম দক্ষিণ দিগাং, 2 বছর 8 মাসে 11 পারা মুখস্থ করেছে। তার প্রতি পারা শেষ করতে 71 দিন করে সময় লাগছে। মোহাম্মদ মুন্না, ভালো নাম একটা আছে অবশ্য, নামটা এখানে ইলিয়াস, ইলিয়াস হোসেন মুন্না। আর তার 1 পারা বাকি আছে হাফেজ হতে। আব্বার নাম মোহাম্মদ আমজেদ হোসেন, দক্ষিণ দিগং, 2 বছর 8 মাসে 29 পারা মুখস্থ করেছে। তার 27 দিন করে সময় লাগছে প্রতি পারা। আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, পিতানা আবুল কালাম, কেশবপুর গ্রাম, 1 বছর 8 মাসে 8 পারা মুখস্থ করেছে। তা 53 দিন করে তার প্রতি পারা শেষ করতে সময় লেগেছে। ইরফানুর রহমান, পিতা SI কামাল, গ্রাম ঝিনাইদহ, 1 বছর 8 মাসে 11 পারা শেষ করেছে। তার প্রতি পারা সময় লাগছে 38 দিন করে। মুশফিকুর রহমান, পিতার নাম ইকবাল হোসেন, কলারোয়া, 1 বছর 8 মাসে 6 পারা শেষ করেছে। প্রতি পারা শেষ করতে 70 দিন করে সময় লাগছে। লাবিব মজুমদার, পিতার নাম মনিরুল ইসলাম, কলারোয়া, 1 বছর 8 মাসে 4 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 106 দিন করে সময় লাগছে। শিয়াব হোসেন কামরুল ইসলাম, পিতা, গ্রাম খলসি, 1 বছর 8 মাসে মাত্র 3 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 141 দিন করে সময় লাগছে। আব্দুল্লাহ আল মামুন সুজাউদ্দিন ভাদি আলী, 1 বছর 8 মাসে 9 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 47 দিন করে সময় লাগছে। তাসিম হোসেন সরাব মেম্বার, দক্ষিণ দিঘা, 1 বছর 8 মাসে সে 25 পারা মুখস্থ করেছে। তার প্রতি পারা শেষ করতে মাত্র 17 দিন করে সময় লাগছে। আজকেও 5 পৃষ্ঠার সবক দিয়েছে। এই ছেলের কথা না বললে হয় না। এ যখন 24 সাল 23 সালে যখন পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষায় মাত্র 0 নাম্বার পায়। 0 নাম্বার পেয়ে, মানে অনেক লিখেছে কিন্তু নাম্বার পেয়েছে 0। কিন্তু সে ওই বছর করে পরের বছর আবার ট্রাই করে, কঠিন চেষ্টা করে যে আমি 0 পেলাম, এখন সবার মাদ্রাসা সবার উপরে এই ছাত্র। নাসিম হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি। এ 25 পারা মুখস্থ হয়েছে, 17 দিনে প্রতি পারা শেষ করে। এখন আরো কম লাগে, এটা গড় হিসাবে। তাফিজ আজহারুল ইসলাম, পিতা, গ্রাম শুভঙ্করকাটি, 1 বছর 8 মাসে 6 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 70 দিন করে সময় লাগে। সানি রহমান SI কামাল, ঝিনাইদা, সে 1 বছর 8 মাসে 7 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 60 দিন করে সময় লাগে। তাপসি হোসেন, পিতার নাম আলমগীর হোসেন, বোয়ালিয়া, 1 বছর 8 মাসে 7 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 60 দিন করে সময় লাগে। মোহাম্মদ সাইদুর রহমান, পিতা আমিনুর রহমান, বড়জবাকশা, 1 বছর 8 মাসে মাত্র 1 পারা মুখস্থ করতে পেরেছে। এখানে 1 পারা মুখস্থ করতে তার এই 1 বছর 8 মাস লাগছে, এখনো শেষ হয়নি। নাজরা সহ না নাজরা বাদে? এটা হচ্ছে নাজরা, আপনার 8 মাস করে বাদ দেয়, এটা বাদ দিয়ে তারপর গড় হিসাব করা, এটাই এই যে গড়। নাজরা বাদ দিয়ে? এইটা, এই যে গড়টা, আর এটা টোটাল অবস্থান। আব্দুর রহমান, পিতার নাম মোহাম্মদ টিটু, ভালো নাম অবশ্য আছে, বড় জবাকশা, 4 পারা মুখস্থ করেছে 1 বছর 8 মাসে। প্রতি পারা শেষ করতে 106 দিন সময় লাগছে। তানবীর আহমেদ, পিতার নাম নাজমুল হোসেন, বোয়ালিয়া, 1 বছর 8 মাসে 5 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 85 দিন করে সময় লাগছে। রাফিদ হোসেন, পিতা আব্দুল কাদের, দক্ষিণ দিঘা, 1 বছর 8 মাসে 22 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে মাত্র 19 দিন সময় তার লাগছে। মুত্তাসিন হোসেন আব্দুল কুদ্দুস, কেশবপুর, 1 বছর 8 মাসে 10 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 42 দিন করে সময় লাগছে। শাওন হোসেন মনিরুজ্জামান ভাদি আলী, 1 বছর 8 মাসে 15 পারা মুখস্থ করেছে। প্রতি পারা শেষ করতে 28 দিন করে সময় তার লাগছে। তাহলে এই হচ্ছে আমাদের ছাত্রদের মূল্যায়ন রিপোর্ট আমরা জানালাম। যারা অনেক দিন ধরে যাদের লাগছে, এদের বিষয়ে অবশ্যই আপনারা একটু করবেন, সিদ্ধান্ত নিবেন যে আপনারা ছাত্ররা আরো একটু তাদের পরামর্শ এইভাবে দিবেন, তাদের তাগিদ দিবেন যেন খুব সুন্দরভাবে নিজের থেকে যেন পড়ে। পিতামাতা যেরকম চাইছে
তারাও যেন মন থেকে চায়, তাইলে হবে, তাহলে কোনো সুযোগ কিন্তু থাকবে না। এই জন্য সবাইকে আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা প্রথমবারের মতো অভিভাবক সমাবেশ আমরা করলাম। এরপর থেকে আমরা ইনশাল্লাহ প্রতি বছর একবার করে এই যে রিপোর্টগুলো আমরা জানিয়ে দেবো, অভিভাবকরা জানবে আমার সন্তান কি অবস্থানে আছে, এটা আমরা জানিয়ে দেবো। সমাবেশ ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে যেগুলো ভুল ত্রুটি আছে এগুলো শুধরে নিয়ে আরো ভালো করার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে বৈঠক শেষ করার, মজলিস শেষ করার দোয়া পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।